প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, বর্তমানে তোমাদের যারা অনার্স ভর্তি হতে ইচ্ছুক তাদের কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। বিষয়টি কেমন লাগছে তোমাদের? তো তোমরা জানো যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা শাসিত যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হয়, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হয়। কিন্তু তোমাদের 2024 ব্যাচের পরীক্ষার্থীদের টেনশনের যে কারণটি, সেটি হচ্ছে যে তোমাদেরও অনার্সে ভর্তি হতে, নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। বিষয়টি কেমন? এটা কিন্তু এর আগেও কিন্তু এক বছর শুরু হয়েছিল, সেটা 2014-15 সালে সম্ভবত শুরু হয়েছিল। কিন্তু এবছর কিন্তু আবারও কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2025 সালে কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে তোমাদের ভর্তি হতে হবে। বিষয়টি যদিও অনেক শিক্ষার্থীর জন্য খারাপ, অনেক শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ। কারণ দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোনো প্রকার প্রস্তুতি নেয়নি। আবার অনেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যদি বিশ্ববিদ্যালয়ে যদি চান্স না পায়, তাহলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এবং সেখানে কিন্তু তারা শিওর চান্স পেয়ে যাবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত প্রস্তুতি নাওনি, তোমাদের জন্য কিন্তু এটা বিশাল একটা দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা যারা প্রস্তুতি নাওনি, তোমরাও কিন্তু প্রস্তুতি নিতে পারো। তবে একটি বিষয় স্পষ্ট যে এটা কিন্তু এখনো তোমাদের মিন করে দেয়নি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এটা নিয়ে বিস্তারিত কথা কিন্তু আসেনি। যেটা আসলে তোমাদের এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীদেরই তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে, নাকি তোমাদের পরবর্তী ব্যাচ যারা যেটা আছে তাদেরকে নেওয়া হবে, এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তবে তারা উল্লেখ করে দিয়েছে যে 2025 সালে কিন্তু এটা চালু করা হবে। তো 2025 সালে তো শুরুতেই তো তোমাদের পরীক্ষাটা শুরু, যে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রানিং থাকবে, তারপরে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। তো 2025 সাল থেকে যেহেতু শুরু, সেহেতু তোমাদের থেকেও কিন্তু শুরু হতে পারে, এটা কিন্তু আসলে স্পষ্ট না। তো যাই হোক, এটা নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, নিউজ মাধ্যমে এটি প্রকাশ পেয়েছে, এটা নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য চলে আসবে। তো আজকের এই নিউজটি তোমাদের পড়ে দেখাবো এবং আজকের এই নিউজটির সাথে সাথে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অনার্সে ভর্তি সম্পর্কিত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো তোমরা যারা ভিডিও দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর সামনে তোমাদের অনার্স ভর্তির যে প্রক্রিয়াটা, সমস্ত কিছু কিন্তু তোমাদের বুঝিয়ে দিব ধাপে ধাপে। তোমাদের কোনো কিছুর জন্য অন্য কোথাও খুঁজতে হবে না, কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আসল মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এটা কবে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ। একই সঙ্গে আগামী বছর জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। তো দেখতে পাচ্ছ যে আগামী বছরের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে। তো আগামী বছরের জানুয়ারি থেকে, তার মানে 2025 সালের জানুয়ারি থেকে, তার মানে এখানে কিন্তু তোমাদের ইঙ্গিত করে দিচ্ছে যে 2024 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদেরকেই কিন্তু অনার্সে ভর্তি পরীক্ষায় বসতে হবে। তবে হ্যাঁ, এটা তোমাদের জন্য খুবই খারাপ একটি বিষয় যে তোমাদের এটা কিন্তু আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়নি। কারণ তোমাদের যদি আগে থেকে জানিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারতা, প্রিপারেশন নিতে পারতা। কিন্তু যেহেতু তোমাদের এখন সময় কম, তোমাদের প্রিপারেশনটাও কম হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের প্রিপারেশনটা বেশি থাকবে। তো এখন আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নেয়, সেটিও আমাদের দেখার রয়েছে। যদি তোমাদের সত্যি সত্যি যদি পরীক্ষাটা যদি নেওয়া হয়, ভর্তি পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের পছন্দের কলেজগুলোতে কিন্তু ভর্তি হতে পারবে না, কারণ সেখানেও কিন্তু যোগ্যতার ভিত্তিতে কিন্তু ভর্তি হতে হবে। হ্যাঁ, তবে বর্তমানে যে নতুন সরকার রয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বলা বা যেটাই বলা, তো ডক্টর ইউনূসের সরকার কিন্তু বর্তমানে এই সিদ্ধান্তটা নিয়েছে, যাতে সকল জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল খাতে যাতে শিক্ষার যাতে মূল্যায়নটা থাকে, যাতে সঠিক মূল্যায়নটা মেধাবীরা পায়, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছে। যেমন ধরো, তোমরা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু সর্বোচ্চ মেধা সম্পন্ন স্টুডেন্টরা কিন্তু সেখানে চান্স পায়। তবে একটি বিষয়, এবার কিন্তু 2024 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কিন্তু বিশাল একটা সমস্যা, সেটা কিন্তু তোমরা সকলে জানো, তোমাদের সাথে সমস্যা হয়েছে।
তো এজন্য তোমাদের এইচএসসি 2024 ব্যাচের এই সমস্যাকে হয়তো দূরীভূত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে যাতে সঠিক যারা প্রকৃতপক্ষে মেধাবী তারা যাতে ভালো ভালো কলেজগুলোতে অনার্সে ভর্তি হতে পারে, এরকম সিদ্ধান্ত হয়তো বা তারা নিয়েছে। যদিও এটা আসলে তারা বিস্তারিত তুলে ধরেনি, তবে এটা ইঙ্গিত করেছে যে তোমাদের অনার্সে ভর্তির জন্য কিন্তু অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। তো যাই হোক, এখন আমাদের এটি দেখার বিষয় যে তোমাদের ভর্তি পরীক্ষাটা আসলেই নেই কিনা বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করে কিনা। যদি তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে পারো, কারণ এটা যেহেতু নিউজে প্রকাশিত হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান কর্মকর্তা যেহেতু এটা বলেছেন, সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।